সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 18 এর যে কাজের গ নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কটার সমাধান নিয়ে। দেখো এখানে আমাদের বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে 100 জন শিক্ষার্থীর মধ্যে, মানে টোটাল 100 জন শিক্ষার্থী আছে, তাদের মধ্যে 42 জন হচ্ছে ফ্রেঞ্চ, 30 জন জার্মান, তোমার 28 জন স্প্যানিশ নিয়েছে। তার মানে হচ্ছে 100 জনের মধ্যে 42 জন ফ্রেঞ্চ নিয়েছে, 30 জন জার্মান নিয়েছে, আবার 28 জন কি নিয়েছে বলতো, স্প্যানিশ নিয়েছে। আর 10 জন নিয়েছে ফ্রেঞ্চ ও স্প্যানিশ। তার মানে এমন কোনো বাধ্যবাধকতা নাই যে একটা ভাষায় নিতে হবে। কেউ যদি চায় তাহলে হচ্ছে মানে একের অধিক ভাষাও কিন্তু নিতে পারবে, ঠিক আছে, বা শিখতে পারবে ইনস্টিটিউটে। তাহলে সেক্ষেত্রে ধরো এরকম 10 জন আবার আছে, 10টা মানুষ আছে যারা হচ্ছে ফ্রেঞ্চ ও স্প্যানিশ নিয়েছে, মানে ফ্রেঞ্চও তারা শিখবে, স্প্যানিশও শিখবে। আবার 8 জন নিয়েছে জার্মান ও স্প্যানিশ, তার মানে ও জার্মান ভাষাও শিখবে, এরকম 8 জন আছে। আবার হচ্ছে কি স্প্যানিশ ভাষাও শিখবে। আর 5 জন নিয়েছে জার্মান ও ফ্রেঞ্চ, ঠিক আছে, তাহলে 5 জন আছে এরকম জার্মান ও ফ্রেঞ্চ নিয়েছে। এবং 3 জন 3টি ভাষা নিয়েছে, মানে 3 জন আছে যারা 3টাই ভাষা নিয়েছে, 3টাই শিখবে। একদম ঠিক আছে, মানে 3 জন আছে তোমার হচ্ছে ওরা কি করে বলো তো, 3টা ভাষাই হচ্ছে তোমার শিখে ফেলবে। ওকে, যাই হোক, তাহলে ও যেহেতু 3টা ভাষায় শিখতে চায় তাহলে ওকে তোমার হচ্ছে শুভকামনা জানিয়ে তাহলে আমরা অঙ্কের প্রথম যেই হচ্ছে সমস্যাটা সেই সমস্যাটা দেখি। এখানে বলেছে যে কতজন শিক্ষার্থী ওই 3টি ভাষার একটিও নেয় নাই, ঠিক আছে, মানে এই যে জার্মান, ফ্রেঞ্চ আর হচ্ছে তোমার এখানে স্প্যানিশ আছে, এই 3টার একটাও নেয় নাই, এরকম কতজন আছে। তো বন্ধুরা তাহলে সমাধানটা আমরা দেখি। এখানে কি বলেছে দেখো, তোমার হচ্ছে যেটা ভেঞ্চিতের মাধ্যমে যদি আমি ব্যাপারটা দেখতে চাই তাহলে সেক্ষেত্রে ধরো তোমার হচ্ছে এই যে এখানে যে প্রথম যে গোলটা আছে, এই গোলটা হচ্ছে নাম্বার অফ তোমার ধরো ফ্রেঞ্চের জন্য, তারপরে ধরো নাম্বার অফ জার্মানের জন্য আছে, আর নাম্বার অফ তোমার হচ্ছে আর স্প্যানিশের জন্য আছে, ঠিক আছে। আচ্ছা, আর এই বিষয়গুলো আবার হচ্ছে কি বলতো কমন, যেরকম তোমার হচ্ছে ধরো এই যে এটা হলো ফ্রেঞ্চ, এটা ধরলাম আমি হচ্ছে স্প্যানিশ, এটা হলো তোমার ধরো জার্মানের জন্য, ঠিক আছে, জি জার্মানের জন্য, এটা স্প্যানিশের এস। আচ্ছা, তাহলে দেখো এই যে এই বিষয়টা কিন্তু এই দুইটার মধ্যেই কমন, ঠিক আছে, এই যে এফ ইন্টারসেকশন এস, তার মানে কি যে দুইটা ভাষাই শিখতেছে, এরকম ফ্রেঞ্চও শিখতেছে, স্প্যানিশও শিখতেছে, ঠিক আছে। তো সেই জন্য এই ব্যাপারটা কিন্তু কমন। দেখো যে এই অংশটুকু, এই অংশটুকু, এই যে দেখো এখান থেকে এই অংশটুকু এই দুজনের মধ্যেই কি কমন, মানে এই দুইটা সার্কেলই কিন্তু এই ব্যাপারটাকে শেয়ার করতেছে। ওকে, ঠিক একই রকম তোমার হচ্ছে যারা জার্মান আর হচ্ছে তোমার হচ্ছে স্প্যানিশ শিখতেছে তাদের জন্য তোমার হচ্ছে এরকম একটা হচ্ছে অংশ আছে যারা হচ্ছে যেটা শেয়ার হচ্ছে, দেখো এই অংশটুকু জার্মান আর হচ্ছে স্প্যানিশের জন্য শেয়ার হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হলো কি ইন্টারসেকশন, সেই জন্য এখানে ব্যবহার করা হয়েছে, কারণ দুইটাই হচ্ছে কমন। জার্মান মানে কিছু মানুষ আছে যাদের জন্য জার্মান ব্যাপারটাও কমন, আবার স্প্যানিশ ব্যাপারটাও কিন্তু কমন, ঠিক আছে, তারা একই দুইটা ভাষা একসাথে শিখতেছে, তো সেই জন্য। আর এখানে যে ফাঁকা অংশটুকু যেটা দেখতেছো, এটা হচ্ছে কি বলতো, যে 3টা সার্কেলকেই কিন্তু এটা শেয়ার করতেছে। দেখো 3টা সার্কেলই এই যে মাঝখানে যে সাদা অংশটুকু আছে এটা শেয়ার করতেছে, তার মানে 3টা ব্যাপারই কমন। তার মানে তোমার হচ্ছে এফ ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন মানে কি কমন, তাহলে 3টা ব্যাপারই কমন হচ্ছে কি এই ফাঁকা অংশটুকুতে। আচ্ছা, আশা করি আমরা ভেনচিত্র ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন আমরা দেখবো যে নাম্বার অফ ইউ মানে হচ্ছে তোমার পুরো ইউনিভার্সিটি টোটাল কতগুলা তোমার হচ্ছে শিক্ষার্থী আছে সেইগুলা, ঠিক আছে, বা ইউনিভার্সাল সেট। তাহলে মোট কয়জন আছে বলো তো শিক্ষার্থী, 100 জন। 100 জনের মধ্যে ফ্রেঞ্চ নিয়েছে 42 জন, জার্মান নিয়েছে 30, স্প্যানিশ নিয়েছে 28 জন। আবারও বলে দিচ্ছি যে একটু ভালোভাবে বুঝে নাও, এখানে এই 42 জনের মধ্যে কিন্তু শুধুমাত্র ফ্রেঞ্চ পড়ে এমন কিন্তু মানুষ নাই যে শুধুমাত্র ফ্রেঞ্চ পড়তেছে এই 42 জন। এই 42 জনের মধ্যে এমনও স্টুডেন্ট আছে যারা তোমার হচ্ছে জার্মান পড়তেছে, এমন অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে কি স্প্যানিশ পড়তেছে, ঠিক আছে। তাহলে এই 42 জনকে কিন্তু শুধু তোমার হচ্ছে ফ্রেঞ্চের জন্য কাউন্ট করলে হবে না, বা টোটালটা যোগ করে দেন ভাইয়া, যোগ করে 100 আসবে না, ঠিক আছে। কারণ হচ্ছে এই ফ্রেঞ্চের মধ্যে অনেকেই জার্মানের লোকজন লুকিয়ে আছে, ঠিক আছে, আবার জার্মানের মধ্যে ফ্রেঞ্চের, স্প্যানিশের, আবার তোমার 3টা ভাষাই শিখতেছে এরকমও আছে আধ্যাত্মিক পাবেন। তো দ্যাটস ওয়াই তোমার হচ্ছে ব্যাপারটা এইভাবে চিন্তা করতে গেলে হবে না, তোমাকে একটা সূত্রের মাধ্যমে এটা সমাধান করতে হবে। সূত্রটা হচ্ছে কি, দুইটা থাকলে তো খুব সহজ একটা সূত্র, সেটা আমরা এর আগের অঙ্কগুলোতে দেখেছি। যদি 3টা থাকে তাহলে হচ্ছে সহজই, একটু বড় আর কি। ধরো 3টা যদি আসে, ধরো এ তোমার হচ্ছে ইউনিয়ন বি, ইউনিয়ন সি, ঠিক আছে। ইউনিয়ন বলতে হচ্ছে কি সবগুলা শিখতেছে যারা, সবগুলাই, মানে ধরো তোমার হচ্ছে এই যে 100 জন, এই 100 জন হচ্ছে এই সবগুলো যে কোনো একটা না একটা তোমার হচ্ছে শিখতেছে। আর 100 জনের বাহিরে আরো অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে তোমার অন্য কোনো ভাষা শিখতেছে, হয়তো চাইনিজ শিখতেছে, এরকমও আছে।
ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা ইজ ইকুয়ালস টু আমরা হচ্ছে লিখতে পারি n অফ a প্লাস n অফ b প্লাস n অফ c, এইটা, তারপরে মাইনাস n অফ a ইন্টারসেকশন b মাইনাস n অফ তোমার হচ্ছে b ইন্টারসেকশন c মাইনাস n অফ c ইন্টারসেকশন তোমার হচ্ছে a, ঠিক আছে? মানে একটা একটা করে তোমার হচ্ছে এরকম চেঞ্জ হবে, আর প্লাস লাস্টে n অফ a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c, মানে সবগুলাই শিখতেছে এরকম মানুষজন, ঠিক আছে? সবগুলাই শিখতেছে। ওকে, আচ্ছা, ঠিক আছে, আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এখন আমরা যে ব্যাপারটা হচ্ছে এখন দেখবো, তাহলে দেখি এখানে তোমার হচ্ছে এস দ্বারা স্প্যানিশ, এফ দ্বারা ফ্রেঞ্চ, আর হচ্ছে জি দিয়ে জার্মান ভাষাকে বোঝানো হয়েছে। তাহলে যারা যারা শিখতেছে তাহলে ওই নাম্বারগুলো আমরা হচ্ছে এখানে দেখো প্রশ্ন থেকে লিখতে পারবো। এই প্রশ্নে আমাদের হচ্ছে যে নাম্বারগুলো দেওয়া আছে, এটা হলো তোমার ফ্রেঞ্চের নাম্বারটা, এই দেখো এটা হচ্ছে ফ্রেঞ্চেরটা, এটা হচ্ছে তোমার হচ্ছে জার্মান, এটা হচ্ছে স্প্যানিশের। ওকে, তাহলে এইগুলো প্রথমে আগে লিখে ফেলছি, এই যে দেখো 42, 30 এবং 28, আর হচ্ছে এফ ইন্টারসেকশন এস, তার মানে ফ্রেঞ্চও শিখতেছে আবার স্প্যানিশও শিখতেছে এইরকম মানুষজন। তাহলে এরকম মানুষজন কয়জন আছে? 10 জন আছে। ইন্টারসেকশন মানেই আবার কমন। জি ইন্টারসেকশন এস এ আবার কি বলতো 8, তারপরে জি ইন্টারসেকশন এফ এ মানে জার্মান আর ফ্রেঞ্চে কয়জন আছে? 5 জন। আর সবগুলা ভাষা শিখতেছে, যে সবগুলো ইন্টারসেকশন মানে সবগুলা ভাষা শিখতেছে এরকম হচ্ছে কয়জন বলো তো? তোমার হচ্ছে 3 জন, এই যে দেখো 3 জন মানুষজন আছে। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে যখন প্রথম কোশ্চেনটা আমাদের বলেছে যে অন্তত একটি ভাষা নিয়েছে এমন শিক্ষার্থীর সেটাকে বের করি, দ্যাট ইজ একটা ভাষা নিছে, ঠিক আছে? ওই 100 জনের মধ্যে অ্যাটলিস্ট একটা ভাষা নিছে এরকম মানুষজনকে বের করি। তারপরে বের করব যে ওই 100 জনের মধ্যে কারা আসলে তোমার হচ্ছে এই তিনটার একটাও নেয় নাই, চাইনিজ শিখতেছে যারা, তাদের খুঁজে বের করি চলো। ঠিক আছে, তাহলে চাইনিজগুলো বের করার আগে দেখি যে এই যে ভালো ভাষা শিখতেছে, স্প্যানিশ জার্মান এগুলো ভালো ভাষা, ঠিক আছে, এগুলো শিখতেছে, তাহলে এরকম মানুষজন কারা তাদের একটু বের করে নেই। তাহলে দেখো তোমার হচ্ছে যে সূত্র, এই দেখো এখানে এর জায়গায় শুধু এফ, বি এর জায়গায় জি, সি এর জায়গায় তুমি যদি এস দাও তাহলে সেক্ষেত্রে দেখো তোমার সূত্রটা কিন্তু একই আসে, দেখো এরকম। এরপর এই অনুপাতে তোমরা হচ্ছে শুধুমাত্র মানগুলা বসিয়ে দিবে, দেখতে পাচ্ছ যে জাস্ট মানগুলা বসানো হয়েছে। মান বসালে শুধু জাস্ট হচ্ছে এটা ক্যালকুলেশন করলে যে 80 জন চলে আসে। 80 জন হচ্ছে কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে ওই 100 জনের মধ্যে এই তিনটা ভাষার অ্যাটলিস্ট একটা ভাষা নিয়েছে এরকম মানুষজন আছে 80 জন। আমার কাছে জানতে চেয়েছে যে কতজন শিক্ষার্থী ওই তিনটি ভাষার একটিও নেয় নাই, তার মানে একটাও শিখে নাই, মানে এই তিনটা ভাষা এইরকম তোমার হচ্ছে কারা আছে সেটা বের করতে হবে। তাহলে মোট শিক্ষার্থী তো তোমার হচ্ছে 100টা ইনস্টিটিউটে, মোট শিক্ষার্থী ছিল হচ্ছে 100 জন। তাহলে 100 জন থেকে যদি আমি এই 80 জনটাকে বাদ দিয়ে দিই, এই দেখো 100 জন মোট শিক্ষার্থী থেকে যদি 80 জনকে বাদ দিয়ে দিই, তাহলে আমি যেই শিক্ষার্থী জন পেলাম এই যে 20 জন, এই 20 জনই হচ্ছে এমন শিক্ষার্থী যারা এই তিনটা ভাষার একটা ভাষাও নেয়নি, তারা হয়তো চাইনিজ শিখতেছে, ঠিক আছে? তো সেই জন্য আমরা কিন্তু আমাদের 1 নম্বরের উত্তরটা খুব সুন্দর সহজভাবে কিন্তু বের করে ফেলতে পারছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কটাতে। তো ঠিক আছে, এখন বন্ধুরা আমরা দেখতে পারি আমাদের 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে। দেখো আমাদের 3 নম্বরে বলেছে কতজন শিক্ষার্থী ওই তিনটি ভাষার কেবল একটি ভাষা নিয়েছে। তার মানে শুধুমাত্র একটা ভাষা নিয়ে পড়ালেখা করতেছে এইরকম শিক্ষার্থীর সংখ্যা কত সেটা জানতে চেয়েছে। একটা বলতে হচ্ছে কি, এখন তোমরা বলছো ভাই যে ফ্রেঞ্চ শিখতেছে 42 জন, এরাই তো হলো না, মোটেও না। এখানে এই 42 জন শিক্ষার্থীর মধ্যে এমনও শিক্ষার্থী আছে যারা জার্মানও শিখতেছে, আবার এমনও শিক্ষার্থী আছে যারা স্প্যানিশ শিখতেছে, আবার এমন শিক্ষার্থী আছে যারা তিনটাই শিখতেছে। তাহলে এই 42 কিন্তু অ্যাকুরেট নাম্বারটা না। তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যাকুরেট নাম্বারটা আগে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাকুরেট নাম্বারটা যদি বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি সমাধানে চলে যেতে পারি যে কতজন শিক্ষার্থী শুধুমাত্র একটা ভাষা শিখে। আচ্ছা, তো প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, দেখো তো এই যে দেখো শুধুমাত্র ফ্রেঞ্চ ও স্প্যানিশ নিয়েছে, তাহলে ফ্রেঞ্চ ও স্প্যানিশ মানে দুইটা ভাষায় যারা হচ্ছে তোমার ওই পড়ালেখাটা করতেছে, ঠিক আছে, শুধুমাত্র তাদের সংখ্যা যদি বের করতে হয় এটাও কিন্তু শুধু এই 10 জন না, যে শুধুমাত্র 10 জন না। কারণ কি, এই যে এখানে আরো যে 3 জন আছে, এই যে এই বাবাজিরা, এই 3 জনেরা, ঠিক আছে, এরা তিনটা ভাষায় নিয়ে আবার হচ্ছে পড়ালেখা করতেছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমাকে আগে কি করতে হবে, শুধু ফ্রেঞ্চ ও স্প্যানিশ নিয়েছে এরকম সংখ্যা যদি বের করতে হয় তাহলে তোমাকে হচ্ছে
ওই যে 3টা নিয়ে পড়ালেখা করতেছে যেই বাবা, তাকে হচ্ছে তোমাকে এখান থেকে মাইনাস করে দিতে হবে। যে 3জন ইম্পোস্টার গুলা যারা 3টাই শিখতেছে, ওরে বাবা, ঠিক আছে, এদেরকে তুমি মাইনাস করে দাও। তাহলে পাবে কি, শুধুমাত্র এই যে 3জনকে মাইনাস করে দিলে শুধুমাত্র ফ্রেঞ্চ ও স্প্যানিশ শিখতেছে কতজন তুমি পেয়ে যাচ্ছ। মানে আগে দুইটা দুটো করে বের করে নিই, যে 2টা কারা শিখতেছে এটাকে বের করে নিই, তারপরে একটার দিকে যাব, ঠিক আছে। তাহলে 2টা 2টা করে কারা শিখতেছে তাদের হচ্ছে নাম্বার আমরা এইভাবেই, যে 3টা যারা শিখতেছে এদেরকে বাদ দিয়ে দিই ইম্পোস্টারগুলা, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র 2টা যারা শিখতেছে তাদের নাম্বারটা আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এটা কিন্তু যে গ নাম্বারের সমাধানও কিন্তু এইটাই, কিন্তু এই গ করতে গেলে আমরা হচ্ছে মানে খ করতে গেলে এই গ নাম্বারের অংশটুকু কিন্তু চলে আসে, ঠিক আছে। তো সেই জন্য এটাকে কিন্তু আমরা এইভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এইভাবে জার্মান ও স্প্যানিশ নিয়েছে কারা সেটাও পেয়ে গেলাম। এখন আমি বের করবো যে শুধুমাত্র 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 হচ্ছে তোমার ধরো ফ্রেঞ্চ নিয়েছে এরকম মানুষজন বের করতেছি আমি, শুধুমাত্র ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ কি, আচ্ছা আচ্ছা ফ্রেঞ্চ, শুধুমাত্র ফ্রেঞ্চ নিয়েছে, তাহলে এরকম মানুষজন তাহলে কত হবে বলো তো। তোমার হচ্ছে ওই যে যে নাম্বারটা এন অফ এফ যে দেওয়া আছে, মানে ফ্রেঞ্চ শিখতেছে যারা তাদের নাম্বারটা। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে শুধুমাত্র ফ্রেঞ্চ নিয়েছে যারা, তাদেরকে যদি বের করতে হয় তাহলে আগে তোমার ইম্পোস্টারগুলোকে যেহেতু বের করতে হবে, তাহলে দেখি এখানে এন অফ এফ আসলে হচ্ছে কত হবে বলো তো। এখানে হচ্ছে যে এন অফ এফ মানে হচ্ছে যে 42 জন যারা ফ্রেঞ্চ শিখতেছে, ঠিক আছে, এই 42 জন। তাহলে 42 জনকে আমার হচ্ছে বাদ দিতে হবে। ওকে, এই 42 জন থেকে বাদ দিব কারা কারা, যারা যারা ইম্পোস্টার আছে। ইম্পোস্টার মানে কি, যারা যারা 2টা শিখতেছে বা 3টা শিখতেছে এরকম যারা যারা আছে। তাহলে শুধুমাত্র 2টা শিখতেছে, যে ফ্রেঞ্চের সাথে স্প্যানিশও শিখতেছে এরকম কি আছে, 7জন আছে। ফ্রেঞ্চের সাথে স্প্যানিশও শিখতেছে, ঠিক আছে। এই যে 7টা কিন্তু এখান থেকে বিয়োগ হবে। কেউ কিন্তু ভুলেও তোমার এই 10 বিয়োগ করে দিও না, ঠিক আছে। 10 বিয়োগ করে দিলেই কিন্তু ঝামেলা হয়ে যাবে, কারণ কি এই 10-এর মধ্যে আবার এই 3টাও শিখতেছে, এরাও কিন্তু ঢুকে গেছে, ঠিক আছে। তাহলে ওদেরকে আগে তোমার হচ্ছে ওই যে তোমার 3টা শিখতেছে যারা, ওদেরকে ফিল্টার আউট করে দিব, বের করে দিব। তারপরে হচ্ছে যারা 2টা করে শিখতেছে এবার ওদেরকে আমরা বের করব। তাহলে শুধুমাত্র একটা সাবজেক্ট যারা শিখতেছে তাদেরকে আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, তারপরে দেখি যে আবার ফ্রেঞ্চের সাথে জার্মান শিখতেছে, ওরে বাবা জার্মানও শিখো, দাঁড়াও, ওরও বাদ, ঠিক আছে। এরপরে হচ্ছে 3টাই শিখতেছে কারা, এই যে 3জন, এই 3জন আবার 3টাই শিখতেছে, ওরা তো আরো আগে বাদ। তাহলে সেই ক্ষেত্রে এন অফ এফ হচ্ছে আমার 42, এই 42 থেকে বাদ যাবে কত, 7জন, 2জন এবং হচ্ছে কত বলতো 3জন, ঠিক আছে। তাহলে এখানে থাকবে কত, 30 জন। ওকে, তাহলে 30 জন এই যে পাওয়া গেল শুধুমাত্র ফ্রেঞ্চ শিখতেছে এরকম 30 জনকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি। মানে বাদ গেল কে কে বলো তো, তোমার হচ্ছে এই যে যারা স্প্যানিশ আলারা যারা ছিল ফ্রেঞ্চের সাথে এরা বাদ গেছে, আবার ফ্রেঞ্চের সাথে জার্মানি আলারা যারা ছিল ওরাও বাদ গেছে, আবার 3টাই শিখতেছে যারা এদেরকেও আমি বাদ দিয়ে দিছি। তাহলে আমি হচ্ছে আমার কিন্তু অ্যাকচুয়াল তোমার হচ্ছে শুধুমাত্র ফ্রেঞ্চেরটা পেয়ে গেছি। এখন আমরা হচ্ছে আস্তে আস্তে জার্মানের দিকে যাব। দেখি জার্মান আলারা কই, শুধুমাত্র জার্মান শিখতেছে, জার্মান নিয়েছে, তাহলে শুধুমাত্র জার্মান নিয়েছে কিরকম, এখন আর সূত্রমূত্র নাই। আচ্ছা, তাহলে 30 জন হচ্ছে জার্মান তোমার হচ্ছে জার্মানের সাথে সম্পৃক্ত। এদের মধ্যে হচ্ছে এখন যেহেতু শুধুমাত্র জার্মান নিয়ে চিন্তা করতেছি, তাহলে দেখবো আমরা হচ্ছে জার্মানের সাথে ফ্রেঞ্চ, এই যে ফ্রেঞ্চ আলাদের বাদ দিব, তাহলে এরকম কজন আছে, 2 জন। তারপরে জার্মানের সাথে স্প্যানিশ আলাদের বাদ দিয়ে দিব, কে 5 জন আছে। এরপরে 3টাই শিখতেছে যারা, এদেরকেও বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে 30 থেকে যদি আমার হচ্ছে এগুলো বাদ দিয়ে দিই, 30 -2 -5 -3, ঠিক আছে, তাহলে কত হয় 20 জন পেয়ে গেলাম। এরপরে এখন শুধুমাত্র বাদ রইল হচ্ছে তোমার স্প্যানিশ, ঠিক আছে। এবার স্প্যানিশ আলাদা দেখি, স্প্যানিশ আলাদা কয়জন আছে, তোমার হচ্ছে মোট এখানে সদস্য সংখ্যা ছিল হচ্ছে 28 জন যাদের সম্পৃক্ত। এদের মধ্যে তোমার হচ্ছে ইম্পোস্টারদের বাদ, তাহলে কে কে আছে দেখি। স্প্যানিশ আলাদের সাথে তোমার হচ্ছে কি আছে, যে জার্মান আলাদা, ওরা আগে বাদ 5 জন। আবার স্প্যানিশ আলাদের সাথে আবার কি আছে, যে ফ্রেঞ্চ আলাদা আছে, এরাও বাদ, এরা কয়জন, 7 জন। আর 3টাই শিখতেছে এরকম 3 জন আছে। তাহলে 28 থেকে 5, 7 এবং 3 বাদ, তাহলে কত থাকে 13। এই মোট হচ্ছে কত তোমার, মোট 63 জন এরকম আছে, মোট 63 জন, ঠিক আছে। এখানে হচ্ছে মোট 63 জন এরকম আছে। তাহলে মোট কয়জন বলো তো, 63 জন, ঠিক আছে। তোমার 30 জন, 20 জন আর হচ্ছে 13 জন, মোট হচ্ছে 63। এই এতজন হচ্ছে শুধুমাত্র একটা সাবজেক্ট নিয়েই পড়ালেখা করতেছে, ঠিক আছে। তাহলে এরকম সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা সরাসরি চলে যেতে পারি আমাদের গ নাম্বার অঙ্কটাতে। গ নাম্বার অঙ্কটা অলমোস্ট হয়ে গেছে, বুঝছো। কতজন শিক্ষার্থী ওই 3টি ভাষার কেবল 2টি ভাষা নিয়ে পড়তেছে। ওই একটা ভাষা করতে গেলে না আসলে এই 2টা ভাষাও হয়ে যায়,
কিভাবে হয়েছে এই দেখো তোমার হচ্ছে হয়ে গেছে অলরেডি। এই প্রথমেই তো যে দুইটা ভাষা, শুধুমাত্র যে দুইটা ভাষা শিখে যারা, এদেরকে আমরা আগেই বের করে ফেলছি, এই যে এই কয়জন। এটাই হচ্ছে গ, এটাই তোমার কিন্তু গ এর অ্যান্সার, ঠিক আছে? শুধুমাত্র তোমার হচ্ছে এই যে এরা, এই যে এটা হবে তোমার হচ্ছে গ এর অ্যান্সার, ঠিক আছে? গ এর অ্যান্সার কি হবে, যে শুধুমাত্র ফ্রেঞ্চ ও স্প্যানিশ শিখতেছে, তাহলে যে তিনটা শেখা আলাদা যারা আছে এরা বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তিনটা আলাদা, এদের যদি একটা একটা করে বাদ দিয়ে দাও, তাহলে শুধুমাত্র তোমার হচ্ছে দুইটা ভাষা করে শিখতেছে এরকম মানুষজন কিন্তু তুমি পেয়ে যাবে। এটাই হচ্ছে গ এর উত্তর। গ না, এটা গ তো না, 3 নাম্বার, এটা হলো 3 নাম্বারের উত্তর আসলে। 3 দিয়ে দিই, নাম্বার 3 এর, ঠিক আছে? তাহলে নাম্বার 3 এর উত্তর কিন্তু এটাই হবে। এখন মোট কয়জন জানতে চেয়েছে, তাহলে মোট কয়জন হবে তোমার শুধুমাত্র যোগ করে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? উপরে কি লেখা গেছে, জায়গা আছে। তাহলে মোট এরকম সদস্য সংখ্যা কয়জন, 7 জন, 2 জন আর হচ্ছে 5 জন। তাহলে মোট হচ্ছে 14 জন। 14 জন না? হ্যাঁ, না 14 জন না তো, 9, হ্যাঁ 14 জন। তাহলে এরকম 14 জন আছে যারা শুধুমাত্র 2টা করে ভাষা শিখতেছে। ওকে? আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।